শালা আমার টাকা যদি কি এভাবে আটকে রাখতো না, কলার ধরে তাকে টেনে নিয়ে আসতাম, তারপর টাকাটাকে আদায় করতাম। আসলে তুমি একটু সাদাসিধে আছো কিনা। দাশুদা, 1 মাস তো হতে চললো, দাশুর তো কোনো পাত্তা নেই। আর তুমি তো বাছা মুখে কুলু পেটে বসে আছো। বলি ব্যাপারটা কি? হ্যাঁ, দাশুদা তো করে না। হ্যাঁ, সে আমি জানি, আর তোমার চেয়ে বেশি জানি। ছেলেটা ভবঘুরে হলো, তার কথার দাম আছে। বলি আর কটা দিন গেলে তো 2 মাসের টাকা বাকি পড়ে যাবে, সে খেয়াল আছে? আরে বাবা, 25টা টাকা থেকে 2.5 বছরে মাত্র 5টা টাকা বাড়িয়েছি, তাও যদি এইভাবে পড়ে থাকে। ওর ঘর কোথায়? জানি না। জানি না বললে তো হবে না। ওই যে বলে গেল, দমদম স্টেশনের পাশে ওই পশ্চিম পাড়ায় কোন বস্তি আছে, সেখানে থাকে। তা যাও না বাছা, একটু খোঁজ খবর নিয়ে এসো না। বলি কঠিন ব্যামও তো হতে পারে। চলো দিদি, গেলে একবার ওর খোঁজ নিয়ে দেখি, উদাও তো হতে পারে না। আচ্ছা, চলো দিদি, ওদের জিজ্ঞেস করে দেখি দাশুর ঘর কোথায় গো। দাশু? কে দাশু? ও নামে এ বস্তিতে কেউ থাকে না। চলো। ও মাসি, এখানে দাশু থাকে কি? কে কে দাশু? দেখতে কেমন? ওই যে ঢ্যাঙা করে কথা বলার একটু দোষ আছে। ওই লক্ষণ মুচির ঘরে যে থাকতো, সে নয় তো? লক্ষণ মুচির নাম আমি তার মুখে শুনেছি। লক্ষণ হেতায় থাকলে ও তো এখানেই শুতো, নইলে স্টেশনে ওপারে ও এখানে ওখানে পড়ে থাকতো। তা লক্ষণ তো 2 মাস হলো দেশে চলে গেছে, ওই লোকটাকেও খুব একটা দেখি টেকি না। ও ভাই, দাশু বলে কাউকে চেনো? দাশু এ নামে তো কেউ থাকে না এখানে। আচ্ছা, এখানে দাশু থাকে কি? কে দাশু? আমি কাউকে চিনি না বাবু। ছেলেটা বরাবরই বাউন্ডুলে, একদম থেকে আমার মনে কিন্তু কিন্তু হয়েছিল। বস্তিতে তো এতগুলো ঘর খালি পড়ে আছে, আমারও না হয় একখানা ঘর খালি পড়ে থাকতো। এই কিরে বাবা, এটা ওটা খাওয়াচ্ছি, জামা কাপড় দিচ্ছি, আর আমার সামান্য টাকা, ওই 30টা টাকা, তাও বাকি। আমার একটা মাস সময় দাও মাসি, আমি সব টাকা শোধ করে দেব। তুমি শোধ করে দেবে? হ্যাঁ, এবার থেকে আমিও ময়নার সঙ্গে কাজে বেরোবো। আমি তোকে বলেছিলাম কলকাতায় ঠিকেজির বড় অভাব। আমি তো 5 বাড়ি কাজ সামলাতে সামলাতে করে হিমশিম খাচ্ছি। তাও এ বলে আমার ননদের বাড়িতে গিয়ে একবার বাসনটা মেজে দিয়ে এসো না গো। তা ও বলে আমার পিসির বাড়ির লোক ছেড়ে চলে গেছে, একবার গিয়ে একটু ঘরটা মুছে দিয়ে এসো। কেউ আবার বলে সপ্তাহে একবার একটু কাপড়টা কেচে দিয়ে এসো না গো। বাবা, দিদি গেলে এক্ষুনি 3-4 বাড়ি কাজ মিলে যাবে, আর মাসে 700-800 তো আসবে। বাহ, ভালো ভালো। তা গতর থাকলে খাটতে হবে বই কি, ঘরে বসে থাকলে চলবে? তা আমি তো আছি বাচ্চা, তোমার ওই কচি বাচ্চাটাকে কি আর সামলাল দিতে পারবো নি? খুব পারবো, তুমি যাও। কেনে, গৌরী তো নিজের বাচ্চা নিয়েই কাজে যায়। আমি বলছি দরকার পড়লে তুমি বাচ্চা নিয়েই চলো। আরে মেয়েটা বরং মার কাছে থাকবে। ঠিক আছে, তুমি কাজ ঠিক করো, আমি করব। মা, কি বাবা? মা দেখবে এসো। ও বাবা, নড়বে নি, দেখলে কেমন ছুড়লাম। তুই তো আমার ওস্তাদ আছিস। তোর বাপু বলতো ব্যাটা হলে ওকে আমি ওস্তাদ তৈরি করব। ওষুধ খেয়েছিস? তিতা।
তা বলে চলবে? গীতা, গীতা, যাই মা। ওষুধ না খেলে তুই দাঁড়াবি কি কি করে? হয়েছে? গীতা, তোর ভাইকে একটু ওষুধ খাইয়ে দে না। আচ্ছা। দিদি 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 গো, কি রে ময়না? আমার বড় খবর হয়েছে। তাই নাকি? এই দেখো না, চিঠি এসেছে গো। কি লিখেছে? হরিদা বললে সে লিখেছে কদিনের জন্য সে তাই আসবে। গীতা, ও গীতা, দিদিকে একটু চিঠিটা পড়ে দে না। আসুক না, কেমন মুখ ঝামটা দিয়ে দেখবে কোন। 10টা বছর দেখা নাই, শাশুড়িটার জন্য মন কেমন কান্দে গো। ছেলে ছেলে করে শেষে প্রাণটা গেল, শেষ দেখাটি অব্দি দেখতে পেলুনি। আজ আমি কাজে যাবনি জানো, বড় ঠাকুরের কাছে মানত ছিল তো, আজ আমি পুজো দিতে যাব। গীতা, তোর মাকে একবার চিঠিটা পড়ে দে। আরে লাবুদি, তুমি তুই এখানে? কোথায় যাচ্ছ কলকাতাতে। এত সকালে? রোজ প্রথম লাঞ্চটাই ধরি, 4 বাড়ি কাজ করে ফিরতে দেরি হয়ে যায়। ও, আমিও বেলায় বেরোই, কিন্তু আজ আবার পার্টির সাথে দীঘায় যেতে হবে, তাই সকালেই লঞ্চটা ধরলাম। হ্যাঁ বলো, কেমন আছো, কি করছো? চলে যাচ্ছে। হ্যাঁ রে, হুম, আমার দাদার বাড়ি খবর কি রে? তোমার বাবা মারা গেছেন জানো তো? কি বলছিস? বাবা, সে তো অনেক দিন, তা ধরো 3 সাল হয়ে গেল। তোমার ভাইজি যা কাণ্ড ঘটালো শুনেছো? ওমা, এটাও জানো না? সারা দুনিয়ার লোক জানে। আরে তোমাদের বস্তিতে ওই যে থাকতো, বাংলা মদ বেচতো, নিতাই নিতাই, তোমার দাদার বন্ধু, ওর সাথে বিয়ে করে পালিয়ে গেছে। যাক গে ওসব কথা, বলো তোমার খবর কি? যা টাকা পয়সা পাওয়ার কথা ছিল তা পেলে? হাহ, শালা আমার টাকা যদি কিভাবে আটকে রাখতো না, কলার ধরে তাকে টেনে নিয়ে আসতাম, তারপর টাকাটাকে আদায় করতাম। আসলে তুমি একটু সাদাসিধে আছো কিনা। বাড়ি বাড়ি কাজ করে আর কি হবে দিদি? ধরো একটা ভারী অসুখ করলো কিংবা কিছু হলো, কেউ শালা একটা কানা করিও তোমাকে ছোঁয়াবে না। কি ভাবছো বসে বসে দিদি? আমাকে কিছু একটা করতে হবে রে জুই। এতগুলো টাকা আমি এমনি ছেড়ে দেবো কেন? আমি আপিস খুঁজে বার করব, টাকা আমি আদায় করবই। হুম, দাসুদা, 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 দাসুদা দাঁড়াও, যেও না। দাসুদা দাঁড়াও, দাঁড়াও দাসুদা, দাঁড়াও দাসুদা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।